স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এখন আপডেটটা অনেক স্লো হয়ে গেছে। একটা সময়ে আমরা খুব ড্রাস্টিক আপডেট দেখতাম ১ বছর পরে আরেক বছরের ডিভাইসগুলোতে। বাট এখন ছোট, ছোট কিছু ইমপ্রুভমেন্টস দিয়ে যখন নতুন ডিভাইসগুলো আসে, সেগুলোকেও আমাদেরকে খুব অ্যাপ্রিশিয়েট করতে হয়। Samsung S26 Ultra ফোনটা ঠিক এরকমই একটা ছোটখাটো ইমপ্রুভমেন্টসই বলা যায়। তবে কিছু ক্ষেত্রে বলতে গেলে এই ইমপ্রুভমেন্টস গুলো আগের থেকে অনেক, অনেক বড় কিছু নিয়ে আসে আমাদের কাছে। যেমন Samsung S26 Ultra র প্রাইভেসি ডিসপ্লের যে ফিচারটা, এটা সত্যিই একটা প্রশংসনীয় জিনিস এবং রিয়েলি রিমার্কেবল। এর পাশাপাশি হরাইজন্টাল লক সহ হিউজ এআই ফিচারস এই ফোনটাতে আছে। ডিজাইনে স্লাইটলি কিছু চেঞ্জেস এসেছে। পাশাপাশি ক্যামেরার অ্যাপারচার একটু বাড়ানো হয়েছে যাতে করে লো লাইটে একটু বেটার পারফরম্যান্স পাওয়া যায়। এই ছোটখাটো কিছু ইমপ্রুভমেন্টসই আমার হাতে থাকা S26 Ultra ফোনটাকে আগের থেকে এবার অনেক বেশি পাওয়ারফুল করে তুলেছে। এই ফোনটা যারা এখন কিনতে যাচ্ছেন তারা আনবক্সিং টেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাদের কাছে এই ফোনটার সবগুলো কালার এভেইলেবল আছে। কাজেই এখনই দ্রুত লুফে নিন আপনার পছন্দের কালারটি আনবক্সিং টেক থেকে। আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। S26 Ultra ডিজাইনে খুব একটা চেঞ্জেস না আসলেও এখানে রিফাইনমেন্ট হয়েছে। আপনি পেছনে ক্যামেরার ডিজাইনটা যদি দেখেন, এখানে একটা ক্যামেরা প্ল্যাটও ব্যবহার করা হয়েছে। এই প্ল্যাটের উপরে এখন এই ৩ টা ক্যামেরা সেন্সরকে আলাদা করে বসানো হয়েছে, which looks really good in my opinion। S25 Ultra তে যে ক্যামেরা রিং ছিল, সেই রিংটার তারা এবছর কন্টিনিউ করেনি। তারা কিন্তু এবার ক্যামেরা লেন্সটাকে একদম ক্লিন রেখেছে। ফোনটার চারদিকে ৪ টা কর্নার যদি খেয়াল করেন, দেখবেন আগের থেকে আরো বেশি রাউন্ডেড হয়েছে। যে কারণে এই ফোনটা এখন হাতে আগের থেকে আরো বেশি কমফোর্টেবল লাগে ধরতে। স্যামসাং এর S Pen এর নিচের দিকের যে অংশটা আছে, এটাকেও কিছুটা রিফাইন্ড করা হয়েছে। আগে যেমন পেন্সিল যেকোনো ডিরেকশনেই রাখা যেত, বাট এখন কিন্তু আপনি যেকোনো ডিরেকশনে রাখতে পারবেন না। দেয়ার ইজ আ সিঙ্গেল পার্টিকুলার ডিরেকশন, ঠিক যেভাবে আপনাকে S Pen টা রাখতে হবে। আদারওয়াইজ পারফেক্টলি আপনি ইনস্টল করতে পারবেন না। আগের বছরের টাইটেনিয়ামের ডিজাইন এবার আর কন্টিনিউ করা হয়নি। এবার তারা অ্যালুমিনিয়ামের ফ্রেমে শিফট হয়েছে। তবে ব্যাক সাইডে ফ্রস্টেড গ্লাসের ডিজাইনটা এখনো আছে, যেটা কর্নিং গরিলা আর্মর 2। ফোনটা বেশ চিকন-চাকন। আগের থেকে থিকনেসও কিছুটা কমেছে বলা যায়। 7.9 মিলিমিটার থিকনেসে এই ফোনটা আছে এবং ওয়েটও আগের থেকে কিছুটা কম। ২১৪ গ্রাম ওজনের এই ফোনটা, যেটা হ্যান্ড ফিলিং খুবই ভালো দিচ্ছে আমাদেরকে। যেকোনো ফোনই লাইট ওয়েট হলে সেটা আসলে ব্যবহার করতে খুব ভালো লাগে। সেই দিক থেকে S26 Ultra feels lighter and feels more comfortable in the hand. This phone is also IP68 water and dust resistance. সো এই ধরনের রেজিস্ট্যান্সি নিয়ে আই হোপ যে আপনাকে চিন্তা করতে হবে না। এবারের স্যামসাং এর আলট্রা সিরিজের ডিসপ্লে কিন্তু অনেক বেশি স্পেশাল। প্রাইভেসি স্ক্রিন ফিচার থাকার কারণে এই ডিসপ্লেটা আগের ডিসপ্লের টেকনোলজি থেকে একটু ডিফারেন্ট। আগের ফোনগুলোতে পিক্সেল যেখানে একদম সরাসরি চারপাশে ছড়িয়ে যেত, এখানে কিন্তু পিক্সেলগুলো একদম খারাপভাবে আমরা দেখতে পাই। যে কারণে কম্পারেটিভলি আগের ফোনগুলোর থেকে এই ফোনটাতে আপনার কাছে ব্রাইটনেসও কিছুটা কম মনে হবে। বিল্ট ইন হার্ডওয়্যার ডিসপ্লে ফিচারের মাধ্যমেই আপনি চাইলে আপনার ডিসপ্লের যে কোনো অংশকে ব্লক করে রাখতে পারবেন। যেকোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনে আপনি ডিসপ্লে প্রাইভেসি অন করতে পারবেন, অথবা আপনার পছন্দ মতো আপনি পুরো স্ক্রিনটাকেও কিন্তু প্রাইভেসি স্ক্রিনের আন্ডারে নিয়ে আসতে পারবেন। এটা এমন একটা ফিচার যেটার কারণে স্যামসাং এর ফোনগুলো হয়তো অনেকেই কিনতে পারে। আমরা অনেকেই আছি যারা আমাদের ফোনের প্রাইভেসি নিয়ে অনেক বেশি কনসার্ন। তবে অনেকেই আছেন যারা হয়তো এটা পছন্দ নাও করতে পারেন। অনেকেই চান তাদের ডিসপ্লেটা খুব ভাইব্রেন্ট হবে এবং দেখতে খুব ভালো লাগবে। স্যামসাং এর ফোন বিশেষ করে যারা পছন্দ করেন, তারা সবাই এই ফোনের আউটস্ট্যান্ডিং ডিসপ্লের জন্যই কেনেন আসলে। সো তারা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য ইট ক্যান বি আ ডাউন পয়েন্ট। বাট আমি বলব না যে এটা একটা ডাউন পয়েন্ট, বিকজ ইটস আ নিউ ফিচার অ্যান্ড এভরিওয়ান শুড অ্যাপ্রিশিয়েট ইট। ডিসপ্লে ফিচারটা নিয়ে চিন্তা করতে, করতে একটা জিনিস মাথায় এসেছিল যে এই ডিসপ্লে যদি ভেঙে যায় বা হাত থেকে পড়ে যায় বা যদি গ্রিন লাইন পড়ে বা যদি কোনো ডিসপ্লে ইস্যু হয়, সেক্ষেত্রে কনজিউমারের পকেট থেকে কয় টাকা খরচ হইতে পারে? এটা আপনারা একটু চিন্তা করবেন, আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। ডিসপ্লেটা ডায়নামিক অ্যামোলেড 2x এর একটি 6.9 ইঞ্চের প্যানেল। রেজোলিউশন আছে 1440 বাই 3120 পিক্সেলসের। 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড। পিক ব্রাইটনেস 2600 নিটসের কাছাকাছি, আগের থেকে কিছুটা কম। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল আগের থেকে কিছুটা খারাপ মনে হয়েছে আমার কাছে। সাইড থেকে ডিসপ্লেটা দেখতে গেলে আগের S25 আলট্রাতেই বেশ ভালো দেখা যায়। অ্যান্টি রিফ্লেকশন কোটিংও আছে, কাজে ডিসপ্লের উপরে লাইট খুব একটা ভিজিবল না। আর কর্নারগুলো যেহেতু রাউন্ডেড করা হয়েছে, তাই আগের থেকে এই ডিসপ্লেটার কর্নারগুলো দেখতে আরো ভালো লাগে। ডিসপ্লের বেজেল একদমই নাই বললে চলে। প্রায় 94% স্ক্রিন টু বডি রেশিও নিয়ে আসা হয়েছে এই ফোনটাতে। একদম ইমার্সিভ একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স এই ডিসপ্লেটা থেকে পাওয়া যাচ্ছে। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগনের এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটাতে তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 এর চিপসেট। ইট ইজ স্পেশালি কাস্টমাইজড ফর গ্যালাক্সি ফোন। 3 ন্যানোমিটারের এই চিপসেটটা এক্সট্রিমলি পাওয়ারফুল। এর আগেও আমরা অনেক ফোনে দেখছি অ্যান্ড্রয়েডের। স্যামসাং এ আমরা এই প্রথমবার দেখতে পাচ্ছি। Adreno 840 জিপিইউ আছে এই চিপসেটটাতে, which seems and sounds pretty powerful। আমরা যে Geekbench 6 এর স্কোরটা রান করেছি, সেই সিপিইউ বেঞ্চমার্কটা কুক হতে আমাদের সময় লেগেছিল মাত্র ৩-৪ মিনিটের মতো, which was really fast। যেখানে সিঙ্গেল কোরের স্কোর আমরা পেয়েছি 3428 আর মাল্টি কোরের স্কোর আমরা পেয়েছি 8940। I was a bit surprised Geekbench এর এই স্কোরটা দেখে, কারণ আমাদের এখানে আমরা দেখছি
দেখছি যে S25 আলট্রাও এটার থেকে আরো বেশি Geekbench স্কোর নিয়ে আসছে। বাট এই ফোনটা এখনো আমরা কোনো সফটওয়্যার আপডেট দেইনি। জাস্ট আউট অফ দ্য বক্স বের করে আমরা Geekbench এর এই স্কোরটা টেস্ট করেছি। বাট ডেফিনিটলি দিস চিপসেট উইল আউটপারফর্ম দি S25 আলট্রা। ব্যবহার করতে গিয়ে এই ফোনটা খুবই স্মুথ লেগেছে। আগের থেকে অনেক বেশি ফাস্টার পারফরম্যান্স জেনারেট করছে, এটা ফোনটা চালাতে গেলেই বোঝা যাচ্ছে। আমরা নরমাল কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। একটা ফোন নরমাল হাতে নিয়ে আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো বেশি ইনস্টল করি সেগুলোই আমরা ব্যবহার করেছি এবং ইটস সিমড রিয়েলি স্মুথ। আমরা একটা সিপিইউ থ্রটলিং টেস্টও রান করেছিলাম এই ফোনটাতে, যেটা কিছুক্ষণ রান করার পরে আমরা দেখলাম যে ফোনটা বেশ ভালোই হিট হচ্ছে। তবে এই হিটিং ইস্যুটা একদমই নরমাল। আমরা জাস্ট দেখতে চাচ্ছিলাম যে এই ফোনটার থ্রটলিং টেস্ট করার পরে কেমন গরম হয়। আমার কাছে এটা নরমালি মনে হয়েছে। ফোনটা ব্যবহার করতে গিয়ে আরো কিছু জিনিস পারফরম্যান্সের দিক থেকে আমরা যখন লক্ষ্য করেছি তখন মনে হয়েছে যে লিটারালি এটা আসলেই এই বছরের ফ্ল্যাগশিপ ফোন। বিশেষ করে ওয়ান ইউআই এর সাথে এই ফোনটা এত সুন্দর রান করে, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো সিম্পল টাস্ক বা টাফ টাস্ক সবকিছুই খুব সুন্দরভাবে এখানে করা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য রিজন আই লাভ দ্য স্যামসাং আলট্রা সিরিজ বিকজ ইট নেভার ডিসঅ্যাপয়েন্টস ইন টার্মস অফ পারফরমেন্স। স্যামসাং অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টস মি উইথ দেয়ার ক্যামেরা পারফরমেন্স। এবারও আমি যে ক্যামেরা নিয়ে খুব একটা স্যাটিসফাইড আমি বলবো না, বাট আগের সিরিজের থেকে একটু বেটার। নতুন ফটো এআই প্রসেসিং তারা নিয়ে এসেছে, যে এআই প্রসেসিং এর ডিটেইলস এর ঘাটতি আগে যেমন ছিল সেটা এখনো আছে। যেখানে আমরা ভিভো, ওপো, শাওমির মতো চাইনিজ ফোনগুলোকে ক্যামেরাতে অনেক বেশি প্রসেসিং করতে দেখি, যে ছবিগুলো আলটিমেটলি সবাই পছন্দ করছে, এই ধরনের প্রসেসিং এ স্যামসাং কিন্তু এখনো যায়নি, জাস্ট লাইক অ্যাপল। ফোনটাতে 4টা ক্যামেরা সেন্সর আছে, যার মধ্যে একটা ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেলের একটি 1.4 অ্যাপারচারের ক্যামেরা, এটাই হচ্ছে মেইন ক্যামেরা। আলট্রা ওয়াইড ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। আর 3x এর টেলিফোটো ক্যামেরা সেন্সর আছে একটা 10 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের একটি 5x পেরিস্কোপ জুম ক্যামেরা আছে, যেটা দিয়ে বেসিক্যালি আমরা 100x বা তার বেশি জুম করতে পারি। 200 মেগাপিক্সেলে 1x থেকে 10x পর্যন্ত এই ফোনটা দিয়ে ছবি তোলা যায়। ইন 50 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড থেকে একদম 10x পর্যন্ত ছবি তুলতে পারবেন। আর 12 মেগাপিক্সেলে আপনি 0.6x থেকে একদম ম্যাক্সিমাম 100x পর্যন্ত ছবি তুলতে পারবেন। ফোনটা দিয়ে আমরা কয়েকটা ছবি ইনডোরে আমাদের স্টুডিওতে তুলেছি। আমরা বাইরে যাইনি এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে, কারণ আমরা সামনে আইফোন 17 প্রো ম্যাক্স এর সাথে একটা কম্পারিজন করব ইন টার্মস অফ ক্যামেরা, তখনই বোঝা যাবে আউটডোরে কেমন পারফরমেন্স পাওয়া যায় এই ক্যামেরাটা থেকে। বাট ইনডোরে আমরা পারফরমেন্স যা পেয়েছি ইটস টোটালি নর্মাল, আউটস্ট্যান্ডিং কোনো পারফরমেন্স না, টিপিক্যাল স্যামসাং লাইক পিকচার্স। তবে কিছু জায়গায় এখনো ডিটেইলস কম মনে হচ্ছে, শার্পনেসটা একটু বেশি মনে হচ্ছে। ডোন্ট গেট মি রং, দ্য ক্যামেরা ইজ নট ব্যাড। অনেক মানুষ স্যামসাং এর ক্যামেরা খুবই পছন্দ করে, যারা করে তাদের জন্য এই ক্যামেরাটা খুবই খুবই ভালো হবে। বাট যারা স্যামসাং এর ক্যামেরা পছন্দ করেন না, তাদের স্টেটমেন্ট চেঞ্জ হবে না। 8K তে আপনি 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন S26 আলট্রাতে, অ্যান্ড 4K তে 120 FPS পর্যন্ত আপনারা ভিডিও শুট করতে পারবেন। বড় অ্যাপারচার থাকায় এবার ভিডিওতেও লো লাইটে আপনারা কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আর প্রো ভিজুয়াল এআই ইঞ্জিন আছে একটা, যেটার কারণে ভিডিওর পারফরমেন্স কিছুটা বেটার লাগবে অবশ্যই S25 আলট্রার থেকে। হরাইজন্টাল লক নামে একটা নতুন ফিচার আছে, যেটা দিয়ে আপনি ভিডিও অন করে সম্পূর্ণ ক্যামেরা যদি ঘুরিয়েও নেন, তারপরেও দেখবেন যে ফোনের ভিডিও একদমই স্টেবল। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। সো ইউ ক্যান সে ইউ ডোন্ট নিড আ গিম্বল। আপনি জাস্ট হাতে ধরেই যারা ব্লগ ভিডিও করেন, কোনো শেকি ঝামেলা টামেলা হবে না। তবে বাই ডিফল্ট আলট্রা ওয়াইডে এই ফিচারটা চলে আসে, যে কারণে হয়তো ভিডিও রেজলিউশন কিছুটা খারাপ লাগতে পারে। তাই ভিডিও রেজলিউশন নিয়ে যারা চিন্তা করবেন তারা 1x এ অবশ্যই হরাইজন্টাল লকটা অন করে ভিডিও শুট করবেন। সেলফি ক্যামেরা হ্যাজন্ট বিন ইমপ্রুভড মাচ। 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেখানে অ্যাপারচার পেয়ে যাবেন আপনি 2.2, 26 মিলিমিটার ওয়াইড সেলফি আপনি ক্যাপচার করতে পারবেন এই ফোনটা দিয়ে। তবে ছবি তোলার পরে এবার স্কিন টোনটা খুবই ন্যাচারাল লাগে বিকজ অফ এআই আইএসপি, যেটাকে তারা বলছে ইমেজ সিগন্যাল প্রসেসিং। এটার মাধ্যমে তারা এবার ফটো প্রসেস করার কারণে স্কিন টোন একদমই ন্যাচারাল লাগে। সো ছবি তোলার পরে আমার কাছে প্রত্যেকটা সেলফি আসলে খুবই ভালোই লেগেছে। আপনার পেছনে যদি ব্রাইট লাইট থাকে বা ব্রাইট স্কাই থাকে, সে সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন যে ফেস প্রপারলি এক্সপোজার পাবে। আর অটোফোকাসটাও খুবই ফাস্ট। তাই সেলফি ক্যামেরাটা ইজ নট ব্যাড, বাট ইট ইজ নট গুড অ্যাজ দি আইফোনস সেলফি ক্যামেরা রাইট নাও। ইন টার্মস অফ ব্যাটারি পারফরমেন্স, স্যামসাং এখনো 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে স্টিক করছে। আই ডোন্ট রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট দ্যাট মাচ, যেহেতু চাইনিজ ফোনগুলো এখন অলরেডি 7000 8000-এ চলে গেছে। বাট হোয়াট আই রিয়েলি লাইকড ইজ দ্য অপটিমাইজেশন স্যামসাং ইজ হোল্ডিং ইন টু। অনেক সময় শুধুমাত্র নাম্বার গেমের মধ্যে পড়ে যাওয়াটা ইজ রিয়েলি ব্যাড। স্যামসাং এই দিক থেকে নিজেদেরকে কন্ট্রোল করছে, ইটস রিয়েলি নাইস টু সি। 5000 মিলি অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটাকেই তারা এখন এত সুন্দরভাবে অপটিমাইজ করেছে যে আগের ফোনটার
থেকে এই ফোনটাতে চার্জ ব্যাকআপ কম্পারেটিভলি একটু বেটার। আর অলরেডি এটা প্রুভেন যে S25 Ultra সারাদিন ব্যাকআপ দিতে পারতেছে, তাই এর থেকে বেশি ব্যাটারি দেওয়ার আল্টিমেটলি কোনো প্রয়োজন নাই। তবে যেটা তারা করেছে যে তারা এবার 60 ওয়াটের যে চার্জিংটা আছে সেই চার্জিংটা তারা দিয়েছে, আর ওয়্যারলেসলি আপনি 25 ওয়াটে চার্জ করতে পারবেন। বাট ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্টর Qi2 MagSafeটা নাই। Qi2 ম্যাগনেটটা না থাকার কারণে এখন আপনাকে এক্সটার্নালি কভার ব্যবহার করে তারপরে MagSafe অ্যাক্সেসরিজ ইউজ করতে হবে বা MagSafe চার্জার ব্যবহার করতে হবে। বাট আই হোপ যে স্যামসাং সামনে দিবে কিনা আমি জানি না, যেহেতু এখনো পর্যন্ত দেয় নাই, তাদের হয়তো এরকম কোনো প্ল্যানই নাই। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। লেটস টক অ্যাবাউট দ্য এআই ফিচার্স বিকজ দিস ফোন হ্যাজ আ লট অফ দ্যাম। নরমালি আমরা যেভাবে অবজেক্ট রিমুভ করে থাকি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি, নতুন অবজেক্ট অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ডে, অথবা সিন চেঞ্জ করতে পারি। সো এই ধরনের কিছু কাজ এই এআই এডিটিং দিয়ে করা যাবে। ধরেন আপনি কোনো ফটোকে অ্যাসিস্ট করলেন যে রিমুভ দ্য পারসন বিহাইন্ড মি, সো তখন দেখা গেছে যে এআই অটোমেটিক্যালি পেছনের মানুষটাকে রিমুভ করে দিবে। আরো আপনি চাইলে বলতে পারেন যে মেক ইট আ সানসেট, অথবা আপনি বলতে পারেন যে এটাকে বার্থডে ডেকোরেট করে দাও এই ছবিটাকে, অথবা আপনি এটাও বলতে পারেন যে চেঞ্জ মাই শার্ট কালার। সো এই কাজগুলো আপনি এআই এর এই এডিটিং টুলসটা দিয়ে করতে পারবেন। ইম্পর্টেন্ট ইনফো এর জায়গায় ডেইলি সামারিও দেখা যাবে। ধরুন আপনার আজকে কোনো প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো একসাথে লিস্ট করা থাকবে একটা জায়গাতে। ঘুম থেকে উঠে ফোন আনলক করার সাথে সাথেই ইউ ক্যান ইজিলি সি দ্যাম। এআই সার্চ বা ফাইন্ডার এআই, এটা একটা নতুন ফিচার যেখানে সার্চটাকে আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে। আপনি ইজিলি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। ধরেন আপনি সার্চ করলেন যে ফাইন্ড দ্য পিডিএফ ফ্রম দ্য লাস্ট মিটিং, তখন দেখা গেছে যে লাস্ট কয়েকটা মিটিং এর যে পিডিএফ গুলো আছে সেগুলো সর্ট আউট হয়ে যাবে অটোমেটিক্যালি, হুইচ ইজ রিয়েলি হেল্পফুল। পাশাপাশি এখানে এআই ডকুমেন্ট স্ক্যানারের সুযোগ আছে, অর্থাৎ আপনি চাইলে আমরা যখন এনআইডি বা পাসপোর্ট বা এই ধরনের ডকুমেন্ট যখন আমরা স্ক্যান করি সেটা অটোমেটিক্যালি পিডিএফ করতে পারবেন আপনি। আর এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই বা বিক্সবি এগুলোকে আরো বেশি রিফাইন্ড করা হয়েছে। যেমন আপনি বলতে পারেন যে বুক আ রাইড ফ্রম মোহাম্মদপুর টু ধানমন্ডি। সো দেখা গেছে যে ও কি করবে, ও রাইড অ্যাপটা ওপেন করবে, যেমন পাঠাও অ্যাপ্লিকেশন বা উবার এরকম অ্যাপ্লিকেশন ও ওপেন করবে, এরপর অটোমেটিক্যালি ও লোকেশন সিলেক্ট করবে, সিলেক্ট করে ওই রাইডটা আপনার জন্য কল করবে। সো এই ফিচারগুলো ডেফিনেটলি অনেক হেল্পফুল। আমাদের দেশে আসলে এই এআই গুলো ওইভাবে আমরা এখনো ব্যবহার করি না আসলে, তবে আমার মনে হয় যে অনেকেই আছেন যারা এটা করেন। অ্যান্ড দিস স্মার্টফোন ইজ রিয়েলি মেন্ট টু মেক আওয়ার লাইফ স্মার্টার অ্যান্ড ইজি। সো এই কাজগুলো করার জন্য বেসিক্যালি এআই তে এত বেশি ইমপ্রুভমেন্টস আনা হয়েছে S26 আলট্রাতে। সো ইন দি এন্ড আমাকে বলতে হবে যে স্যামসাং S26 আলট্রা কোনো ম্যাসিভ আপডেট না, এটা জাস্ট একটা রিফাইনমেন্ট তাদের গত বছরের আলট্রা সিরিজের থেকে। বাট আই মাস্ট সে দিস রিফাইনমেন্ট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। আপনার কাছে S26 আলট্রার এই নতুন আপডেটগুলো কেমন লাগছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বাট ইন আওয়ার ফার্স্ট ইমপ্রেশন আমি বলবো স্যামসাং S26 আলট্রা ইজ রিয়েলি আ বেস্ট, অ্যান্ড ডেফিনেটলি S26 আলট্রা এই বছরও অনেক বেশি বিক্রি হবে, এবং গত বছরের তুলনায় আমার মনে হয় যে দিস ফোন উইল আউট নাম্বার দ্য সেলস। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।